স্বামী স্ত্রীর মাঝে যখন ডিভোর্স হয়ে যায় তখন তাদের যে সন্তান থাকে এই সন্তান নিজের কাছে পাওয়ার জন্য মা অথবা বাবা আদালতের কাছে মামলা দায়ের করে থাকে যে সন্তানকে আমি দেখব, সন্তান আমার কাছে থাকবে। এক্ষেত্রে বিচারের ক্ষেত্রে বা আদালত সন্তান কার কাছে দিবে এই বিষয়ের ক্ষেত্রে আদালত কয়েকটি বিষয় বিবেচনা করে থাকে। প্রথমেই যে বিষয়টি বিবেচনা করে সেটি হচ্ছে এই বাচ্চা বা এই সন্তান কার কাছে সবচেয়ে বেশি নিরাপদ থাকবে, এই সন্তান কার কাছ থেকে সবচেয়ে বেশি স্বার্থ লাভ করতে পারবে। সেটা মায়ের কাছে হতে পারে, বাবার কাছে হতে পারে। যেমন সন্তানের বয়স যদি কম হয় এবং মা যদি চরিত্রহীন হয় তাহলেও বয়স কম হওয়া সত্ত্বেও আদালত এই শিশু বা সন্তানের দায়িত্ব তার বাবার কাছে দিতে পারে। আমরা জানি এই সময়, এই ঘটনার সময় মা একটু অসচ্ছল থাকে, বাবা সচ্ছল থাকে। এক্ষেত্রে বাবা সচ্ছল হওয়ার পরেও যদি ওই শিশুটি মায়ের কাছে বেশি নিরাপদ থাকে বা তার সবচেয়ে বেশি স্বার্থ লুকায়িত থাকে তাহলে ওই শিশু বা সন্তানের দায়িত্ব আদালত বাবার কাছে না দিয়ে মায়ের কাছে দেবে।